প্রণাম দোস্ত, আমি একলাস সোরেন মহারাজ। তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আজকের বিষয়টা হচ্ছে, অনেকেই আমাকে ফোন করে বলেন, তার জন্য এই ভিডিওটা আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা দেখে যেন আপনারা এলাজ করতে পারেন। আপনারা তো থাম্বনেলে দেখে বুঝতে পারলেন যে কোন ব্যাপারে আমি আলোচনা করব আজকে। আজকে সে কথাটা বলবো যে আপনাদের অনেকেই আমাকে ফোন করে বলেন যে গুরুদেব, আপনি এই রকম ভিডিওটা আপলোড করেন। আর আমি সেই জন্য আজকে এই ভিডিওটা আপলোড করছি, যেন আপনাদের সমস্যা যদি থাকে তাহলে আপনারা নিজে নিজে আপনারা সমাধান করতে পারবেন। বিষয়টা হচ্ছে, অনেকেই দাঁত ব্যথা করে, আর অনেকেই দাঁত যখন ব্যথা করে তো সমস্ত মুখ গাল ফুলে যায় সমস্ত, আর খাওয়াটাও ছেড়ে দেয় লোক, খেতে পারে না দাঁতের ব্যথায়, দাঁতের জ্বালায়। হুম অনেকই এরকম সমস্যা হয়। তো আজকে যে গাছটা বলবো, সেই গাছটা যদি আপনারা, যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই গাছটা আপনারা লাগাবেন। আপনাদের যে সমস্ত কীড়া মাকড় যদি আপনার দাঁতের কাছে যদি থাকে, তো আপনাদের কীড়া মাকড় সমস্ত শেষ হয়ে যাবে। আপনাদেরকে এই গাছের আপনারা যাবেন চাঁদ উঠার আগে, আপনারা একদিন আগে দেখে রাখবেন যে গাছটা কোথায় আছে। আর গাছটা আপনার, আপনি মুখ হাত কিছু ধুবেন না, না পেশাব করবেন, না পায়খানা করবেন। সকালে চাঁদ ওঠার আগে আপনারা সেই গাছটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর এর গাছের শিকড়টা, সেইখানে গাছের যেখানে আপনি এক নিঃশ্বাসে তুলবেন গাছটা, আর ওখানে শিকড়টা আপনি নিয়ে আসবেন, গাছটা ওখানে থেকে যাবে। গাছটা থাকার পর আপনি শিকড়টা নিয়ে আসে ভালো করে জলে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর আপনারা যেখানে দাঁতটা ব্যথা করছে, সেই দাঁতের গোড়াতে আপনি লাগাবেন। এই গাছটার অনেকেই কাটা বেগুন বলে বলে, অনেকেই বেগুন নাম করে চিনে। তো আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন, সেই গাছটা দিয়ে আপনারা দাঁতের এলাজ করতে পারবেন। আপনারা অনেকেই জানে না, আর আমি এর আগে বলেছি গাছের অনেক বিভিন্ন রকমের গুণাগুণ আছে, কিন্তু যারা কিছু জানে না তারা কিছু বুঝতে পারে না। জানলে ওষুধ, না জানলে খুঁড়ি। আপনারা তো, আমি এর আগেও বলেছি, যত ভিডিওতে বলেছি, সব যতটি গাছ আছে পৃথিবীতে, সমস্ত গাছেরই এক না এক গুণাগুণ আছে, বা ওষুধের কাজের ব্যবহার হয়, কাজের জন্য ব্যবহার হয়। কিন্তু সে আমরা ভালো করে জানি না, বা আমাদের সেরকম জ্ঞান নেই যে এই গাছটার এই ওষুধে লাগবে, সেই জন্য ব্যবহার করতে পারছে না। তো যে আপনারা কাটা বেগুনের গাছ, আপনারা সকালে চাঁদ ওঠার আগে আপনারা একদিন আগে দেখে আসবেন যে গাছটা কোথায় আছে। গাছটার আপনার শিকড়টা এক নিঃশ্বাসে উঠাবেন, উঠার পর গাছটা ফেলে দিবেন, ওখানে গাছটা থেকে গেল। আপনারা শিকড়টা নিয়ে আসে ভালো পরিষ্কার জলে ধুয়ে আপনারা নিয়ে আসার পর, গাছটা তোলার পর আপনার যে পেশাব পায়খানা আর কি আপনার হাত মুখ ধুতে পারবেন। গাছটা উঠার আগে একটা নিয়ম আছে যে আপনারা তার আগে কিছুতেই আপনারা পেশাব পায়খানা বা মুখ হাত কিছু ধুবেন না। আর যাওয়ার সময় আপনি বিড়ি খৈনি আপনি কিছু খাবেন না, মানে খালি মুখে আপনাকে, মানে একবারে ফ্রেশ অবস্থায়, মানে সকাল ভোরের বেলায় আপনাকে যেতে হবে। মানে সকাল যাচ্ছে 5টা 6টা আপনি উঠেন, যেন চাঁদ উঠার আগে আপনাকে যেতে হবে। 4টার সময় গেলে আপনার ভালো হয়, 4টা 4:30 5টার সময়। আরেকটা আছে, আপনার যদি তুরত যদি গাছটা খুঁজে পাচ্ছেন না, তাহলে আরেকটা উপায় আছে, যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সবাই সেটা জানে। এই জিনিসটা হলো লং ফুল। আপনারা তো চিনেন ভালো করে। এই লং ফুলটা খুব 2-3টা মুখে গুড়িয়ে নিলেন, তারপর যেখানে দাঁতটাকে খেয়ে খোকলা করে দিয়েছে আপনারা সেখানে লাগাবেন। তো অবশ্যই 10-15 মিনিট পর সেই রোগীটা আরাম পেয়ে যাবে। আর তারপরে আপনারা, যে অনেকে ডাক্তার কাছে গিয়েও কোনো ইয়ে হয় না,
দাঁতের ব্যথা কমে না, কেউ বলে দাঁত থেকে উঠা ফেলবেন, দাঁতটা কিন্তু উঠিয়ে ফেললে আপনারা একটু চোখের নজরটা একটু কমে যায়। সেই জন্য বলি যে ডাক্তারও বলে আপনারা উঠাবেন না, এইসব গাছের আপনারা ব্যবহার করেন। গাছের শিকড় দিয়ে আপনারা যে কীড়াটা আছে, দাঁতের পোকাটা আছে, সে পোকাটা শেষ হয়ে যাবে। অনেকেই গাছটা চিনেন না, আর গাছটা আপনারা এই দুইটা জিনিস দিয়ে আপনারা আপনার যে পোকাটা আছে, সমস্ত যত রকমের পোকা আছে আপনারা শেষ করতে পারবেন। আর অনেক রকমের যে লোকের বলে থাকে যে গাছের শিকড়ে কি এটা সম্ভব? তো প্রত্যেকটি গাছেরই একটা গুণাগুণ থাকে, তো আপনারা জানেন না, সেই জন্য আপনারা ইস্তেমাল করছেন না। আজকে যে গাছটা বলছি আপনারা ইস্তেমাল করেন, তারপর আপনি এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন যে আমি সত্যি না মিথ্যা বলেছিলাম। অবশ্যই আপনারা এর মাধ্যমে আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাও পাবেন, অনেকে ভিডিও আপলোড করে থাকেন। আপনারা ট্রাই করবেন, কোনো আগে 1-2 দিন ট্রাই করলে আপনারা মানে 1 দিন 2 দিন 3 দিন সে প্রসেসটা আপনাকে করতে চালিয়ে যেতে হবে, তাহলে আপনারা ঠিক বুঝতে পারবেন যে গাছের গুণাগুণ কি আছে। আপনাদের ওখানে এখানে যে কোনো লাভ হবে না, আপনাদেরকে বলছি আপনারা নিজেই ইস্তেমাল করেন, কিছু হবে না। এই টুকরোটা আপনি যেখানে দাঁতের পোকাটা কাটছে, যেখানে খেয়ে ফেলেছে, সেখানে এক টুকরো আপনি সেখানে লাগিয়ে রাখবেন, দেখবেন আবার ভালো মতো যদি ওটাকে উঠায় যায় তো সেটাতে কীড়া বা যেটা পোকা বলা হয় সেটাকে আপনি পাবেন অবশ্যই। ধানের ফুল আপনারা চিনেন মনে হয়, ধানের ফুলের মতন ছোট ছোট কীড়া ওটাতে পোকা থাকে। তো আপনারা চিনতে পারলেন গাছটা। আর কি বললাম আপনাদেরকে, আমার ভিডিওতে আপনারা যারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা যে আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তাহলে আপনারা অবশ্যই পাবেন। আমি অনেকই ভিডিও আপলোড করে থাকি, আপনারা আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে, আপনারা দেখতে পারেন আমার। আর অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন যে ভিডিওটা কিরকম হয়েছে। আর আপনাদের যদি এরকম আরো ভিডিও যদি আপনারা চান, কিভাবে ভিডিও দরকার হয় আপনাদের, সেই সম্বন্ধ আপনারা কমেন্টে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিওটা আপলোড করব, আপনাদেরকে আমি জানকারি জানাবো, যে আপনারা বুঝতে পারেন এই সম্বন্ধে যে ভিডিও আপনারা কমেন্টে লিখে জানান কিরকম ভিডিও আপলোড করব, তাহলে আপনারা অবশ্যই সেই মতামতে আমি ভিডিও আপলোড করব। এই গাছের গুণাগুণ অনেক, আপনারা অনেকেই জানেন। আর এই গাছ অনেক প্রকারের ওষুধের কাজে লাগে, আপনারা ভালো করেই জানেন। আর যে লং ফুলও অনেক কাজে লাগে, তন্ত্র প্রিয়কে অনেক কাজেও লাগে, আপনারা ভালো করে জানেন লং ফুল। তো সেই অনুযায়ী আপনারা ইস্তেমাল করেন, আর আপনারা নিজেই বুঝতে পারবেন যে আমি কোন টোটকাটা দিয়েছি আজকে আপনাদের কাছে। আপনাদের যে টোটকাটা দিয়েছি আপনাদের কোনো জায়গায় যেতে হবে না। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা আমি যে ভিডিওটা আপলোড করব, নতুন নতুন যে ভিডিওগুলো আপনারা অবশ্যই পাবেন, যদি আপনারা নোটিফিকেশনটা অন যদি থাকলে আপনার কাছে। আর আমি এটাই জানালাম যে আপনারা সেই গাছটা দেখতে পাচ্ছেন, আপনাদের যদি আশেপাশে কোথাও দেখবেন গাছটা অবশ্যই পাবেন, আপনারা বাড়ির আশেপাশে সে গাছগুলো থাকে বা জঙ্গলে আপনার আশেপাশে দেখবেন অবশ্যই পাবেন। আর অন্য সম্বন্ধে যদি আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে চান, তো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। অবশ্যই আপনারা কল করার চেষ্টা করবেন না, কেন কি আমি খুবই ব্যস্ত থাকি। তো আপনারা অবশ্যই আগে হোয়াটসঅ্যাপ করবেন, তারপরে আপনাদের সাথে আমি একটা পার্সোনালি নাম্বার দেব, সেটাতে আপনাদের সাথে আমি অবশ্যই কন্ট্যাক্ট করব। আপনাদের কি সমস্যা, কি বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে চাইছেন আমার কাছে, সেই ভিডিওটা
আপনাদের কোন ভিডিওটা দেখে আপনি আমার কাছে ফোন করছেন বা আপনাদের সমস্যা কি, সেই সমস্যাটা আমি সমাধান করার দিকে আমি আছি। তো আজকের বিষয়টা তাহলে আপনারা বুঝতে পারলেন আমি কোন নিয়ে আজকে আলোচনা করলাম। আপনাদের তো অনেকে আমাকে বলে যে পাড়া গ্রাম যে আমাদের সমস্যা অনেকে, আর যারা যারা এই ভুক্তভোগী হয়েছে তারাই জানে যে সমস্যাটা কি। তো ঠিক আছে, আমি একলাশ্বরে মহারাজ আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি। প্রণাম।